নবী আমার ইসলামের पैगाम কতই না কষ্ট করে আপনার আমার মাঝে পৌঁছেছে বাবা। নবী আমার খোদা নবীজি এর কাছে ওর কাছে ইসলামের বাণী কলেমার বাণী দাওয়াত নিয়ে যায়, যার কাছে যায় নবীকে অপমান করে তাড়িয়ে দেয়, বলে ওগো মুহাম্মদ তোমাদের রব আল্লাহকে মানি না, একাত্মবাদী আল্লাহকে মানি না, আমরা গোলাম মূর্তি পূজার পূজারী, একাত্মবাদী আল্লাহর পূজা করব না, মুহাম্মদ তোমার খোদাকে মানব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে মক্কাবাসী, এ মদিনাবাসী, এ আরববাসী, কান খুলে শুনে নাও, আল্লাহ ব্যতিরেকে কারো কাছে আপনার কিনা কাউকে খোদা বলা যাবে না, আল্লাহ ব্যতিরেকে কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে দেবতা বলে মানা যাবে না। আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল, আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি, আমি তোমাদেরকে মেসেজ দিতেছি, এক আল্লাহকে মেনে নাও আর ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি নবী তোমাদের জন্য কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেসারে সুপারিশকারী হয়ে যাও। কেউ বিশ্বাস করে না, না একাত্মবাদী আল্লাহ মানা যাবে না, তুমি যাও তোমার খোদাকে মানি না। বলুন নাউজুবিল্লাহ। আমরা মৌলভী সাহেব জালসা করতে এসেছি, ওয়াজ করবো, টাকা নেবো, চলে যাবো, আর নবী আমার ইসলাম প্রচারের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে। তায়েফের বাচ্চারা ইটের পাথরের বাড়ি মেরে মেরে নবীর শরীরে রক্তের বর্ষা বইয়ে দিয়েছে। একটু জোরে হবে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে যায় সে নবীকে অপমান করে তাড়িয়ে দেয়। এই কারণে সারাটা দিন মান চলে যায়, কারো কাছে ইসলামের বাণী পৌঁছাতে পারে না, একাত্মবাদের প্রচার করতে পারে না, কাউকে কলেমা পড়াতে পারে না। এই কারণে নবী আমার উম্মে হানির বাড়ি চলে যায়। নবী আমার যাওয়ার পরে দরওয়াজার কাছে খটখট করে আওয়াজ দেয়। উম্মে হানি বলে, কে দরওয়াজা? নবী আমার বলে, উম্মে হানি আজ আমি নবী তোমার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য এসেছি। ও উম্মে হানি তোমার বাড়িতে আজকে রাতটা কি কাটানো যাবে নাকি? আজ তোমার বাড়িতে সময় হবে নাকি? উম্মে হানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গালিবাল্লাহ হুজুর, যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না, যেই নবীকে আপনার কি দাওয়াত করে বাড়িতে আনা যায় না, ওই নবী আজকে আমার বাড়িতে উপস্থিত হয়েছে। ওগো নবীজি, নবীজি, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমার বাড়ির ভিতরে প্রবেশ করুন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আজ আমি উম্মে খানের বাড়িটা আর বাড়ি নয়, জান্নাতের থেকে দামি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবী জি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবী জি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবী জিরে রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবী জি কোথায়? জোরে বলো সুবহানাল্লাহ। তো রিভাব দিন ভাই, রিভাব রিভাব। লাখো লাখো হাজির হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জোড়
আল্লাহর কাবাকে জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বল সুবহানাল্লাহ। এ বাবা কষ্ট হচ্ছে নাকি? একটু মন খুলে ভক্তি ভরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবেসে ডাকলে কি গুনাহ হয়? নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি। আব্বা নবী আমার বলেন উম্মে হানি আজ তোমার বাড়িতে থাকা যাবে? বলে হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, আমার বাড়িটা আর বাড়ি নয় জান্নাতের থেকে দামি হয়ে গেছে। ওগো আমার সোনা মানিকেরা নবী আমার সারাদিন মান চোখের পানি ফেলেছেন, রাতের বেলা উম্মে হানির বাড়ি। উম্মে হানি বলে এই দেখুন 100 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একজন মা বাবার নামে কোরআন শরীফ দান করেছেন, দানকে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আর একজন মৃত্যু স্বামীর জন্য কোরআন মাজিদ দান করেছেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব মেলা থেকে কোরআন মাজিদ কিনে কেউ দেবেন না, কারণ আল্লাহর ঘর মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসার জন্য যে টাকা দিয়ে কোরআন দিচ্ছেন ওই টাকাটা মাদ্রাসায় দিলে মাদ্রাসার কাজে দেবে। আর মাদ্রাসায় কোরআন অনেক আছে, যদি চান তো মাদ্রাসা থেকে কিনে আবার এইখানে দেবেন। কথা বুঝতে পেরেছেন? একটু আলোচনা করি। রফিকুল ইসলাম কি এটা দেনাপুকুর কয়তো 500 মায়ের জন্য দোয়া। জামাল এটা কি ভাই? কবিরপুর 500 টাকা নাকি? আচ্ছা মারিয়ম বিবি 500 গ্রাম কাঞ্জুরপুর মৃত্যু স্বামীর জন্য। বেনামে 200। হাবিব দিল্লি থেকে নছুয়াপাড়া কত হয়েছে? 170 নাকি? 170 টাকা। মুস্তাফা হোসেন 100 টাকা নছুয়াপাড়া। আচ্ছা যে যা দান দিচ্ছেন দিয়ে আমি একটু ওয়াজ করি, ঠিক না? করি। বন্ধু আমার সোনা মানিকেরা চলুন আপনাদেরকে একটু আগে নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানের বাড়িতে রাতের বেলা। আব্বাজি আমার সোনা মানিকেরা উম্মে খানিকে বলে উম্মে খানি আজ তোমার বাড়িতে আমি থাকতে চাই, রাতের বেলা তোমার বাড়িতে কি আমার থাকা যাবে? উম্মে খানি বলে রাসূল ওগো নবীজি আপনার জন্য শুধু আমার বাড়ি নয়, প্রয়োজন হলে আমার জীবন দিতে রাজি। ওই নবী যারা নবীকে মহব্বত করে নিয়েছে মহান রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানের বাড়িতে এবার রাতের বেলা শুয়ে পড়েছেন। উম্মে খানের বাড়ির খাটে উম্মে খানের বাড়িতে শুয়ে আছেন। সারা রাত নবী আমার কান্না করেছেন, সারা দিন আমার কান্না করেছেন। একজনাকেও কলেমা পড়াতে পারেননি, একজনের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারেননি। নবীর মা তুলে ও নবীকে অনেকে মা নাই বাবা নাই বলে অপমান করে গালি দিয়েছে, নবীকে এতিম বলে গালি দিয়েছে। আজ নবীর মা নাই বাবা নয়, যে নবীর মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দেবে। নবীর দাদা তিনিও নেই, যে মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দেবে। নবী আমার এতিম, নবীর বাবা নাই মা নাই, যেই কারণে আমার আল্লাহ তাআলা বলে জিবরিল চাইয়া দেখো আজ আমার দোস্ত হাবিবুল্লাহর চোখ দিয়ে পানি। আমি আল্লাহ সব সইতে পারি, আমার দোস্ত হাবিবুল্লাহ চোখের পানি সইতে পারে না। চলে যাও চলে যাও চলে যাও, আজকে আমার দোস্ত হাবিবুল্লাহকে আর সে আজিমের মেহমান হওয়া দাওয়াত করে দাও।
কোথাকার দাওয়াত? আরশে আজিমে। আল্লাহর একজন পয়গম্বর, সব থেকে গরম পয়গম্বর, 1,24,000 পয়গম্বরের মধ্যে সব থেকে গরম পয়গম্বর, সেই পয়গম্বরটার নাম হলো মুসা কালিমুল্লাহ। কি নাম? মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য বসে থাকে, অপেক্ষায় থাকে। আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলে। একদিন বলে আল্লাহ আর কতদিন অডিও কলে কথা পাবে, একবার কি ভিডিও কলে আপনাকে দেখা যাবে না? আমার আল্লাহ বলে মুসা লান তারানি, এই মুসা আমাকে দেখার মতন তোমার চক্ষু নাই, আমাকে দেখার মতন তোমার চক্ষু নাই, আমাকে দেখতে পারবে না তুমি। ওগো মুসা, আমাকে দেখার মতন তোমার চক্ষু নাই, আমাকে দেখার মতন একমাত্র আমার দোস্ত হাবিবুল্লাহ ছাড়া আর কেউ নেই। সুবহানাল্লাহ। মুসা আমাকে দেখতে পারবে না। বন্ধু আমার সোনা মানিক, উম্মে হানের বাড়িতে নবী আরাম করে। আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও জান্নাতে, জান্নাত থেকে আপনার কেনা জান্নাতি পোশাক নিয়ে নেবে। আর নবীর জন্য সাওয়ারি বানিয়েছি, বোরাক গাড়ি বানিয়েছি, বোরাক নিয়ে নেবে। উম্মে খানের বাড়ি চলে যাবে, 70,000 নূরের লাইট নিয়ে নেবে। এই কত হাজার, একটু মনোযোগ দেন। এই ঘটনাটা যেটা বলছি, ঘটনার মধ্যে এত হাকিকাত লুকিয়ে আছে। একটু আমল করতে পারলে আপনার জীবন একদম বেড়া পার হয়ে যাবে। আরে মিরাজের আলোচনা এমন আলোচনা, এ ওয়াহাবের জাত বলে না, এ পাগলা 72-এর মাল ফেতরাখোর মালেরা বলে না। কারণ মেরাজের ঘটনা বললে এদের শরীরে জামা থাকবে না, এরা উলঙ্গ হয়ে যাবে। এই কথা ভুল নাকি গো? জি বন্ধুরে আমার সোনা মানিক, নবী আমার আরাম করে। আমার আল্লাহ বলে জিবরিল যাও জান্নাত থেকে আপনার কেনা জান্নাতি পোশাক নিয়ে নাও, বোরাক গাড়ি নিয়ে নাও। আর উম্মে হানের বাড়ির ছাদে তোমাকে আমি 600 খানা ডানা দিয়েছি। এই 600 খানা ডানার একটা পর উম্মে হানের বাড়ির ছাদে ঠাকাবে। উম্মে খানের বাড়ির ছাদ দিয়ে নবীর কাছে যাওয়ার রাস্তা হয়ে যাবে। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जश्न ईद पार भी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो अरसे फरस की थी गुफ्तगू, मैं बड़ा होया बड़ा है तू, मैं बड़ा होया बड़ा है तू। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। जश्न ईद पार भी मना, आ गए हुजूर आ गए। बंधु आवाज एबार जिब्रील आमीन बोरा गाड़ी निये আপনার কেনা জান্নাতি পোশাক নিয়ে 70,000 নূরের লাইট নিয়ে উম্মে খানের বাড়ি চলে আসলেন। আসার পরে যেন দেখতে পাই নবীজি আরাম করতেছেন, ঘুমিয়ে আছেন। আর ওই যে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর, গরম পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদারের জন্য বারে বারে আপিল করে। মুসা দেখতে পায় না, আর নবী বিনা আপিলে ঘুমিয়ে আছে। আমার নবী তবু ইনভাইট পেয়ে যায় আল্লাহর সঙ্গে দেখা করার। কেন বাবা কেন? এই কারণে
মুসা হলো কালিমুল্লাহ, আর আপনার আমার নবী ইনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মার্তাবা কত। নবীর কাছে আসার পরে দেখতে পায় নবী আমার ঘুমিয়ে ঘুমিয়ে, এই আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলছি, কিন্তু নবীরা জাগ্রত অবস্থা তো যেমন, ঘুমন্ত অবস্থা তো তেমন। জোরে বলুন। এই আপনাদেরকে লজ্জা লাগে বাবা বলতে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে জিবরিল আমিন আসার পরে নবীকে ঘুমন্ত অবস্থায় দেখে বলেন, আল্লাহ কেমনে আপনার হাবিবুল্লাহকে ডাকি? আপনার দোস্তকে ডাকার মতন তো আমি ভাষা জানি না, আপনার দোস্তকে ডাকার মতন আমি ল্যাঙ্গুয়েজ জানি না। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আজকে যদি নবীকে ডাকতে গিয়ে কোনো বেয়াদবি হইয়া যায়, আমি নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর কাছে কোন রকমের মাপ নাই, গোশতাখির মাপ নাই। কেমনে নবীকে ডাকি? নবীকে ডাকার মতন তো ভাষা জানি না। আল্লাহ তাআলা বলে, জিবরিল আমার দোস্ত হাবিবুল্লাহর শরীরে হাত দিয়ে ডাকতে হবে না, মাথায় হাত দিয়ে ডাকতে হবে না, নাম ধরে ডাকতে হবে না। নবীকে ডাকার জন্য অন্য কোনো প্রসেস আপনার কিনা ইউজ করতে হবে না। তাহলে কেমনে ডাকা যায়? আমার আল্লাহ বলে, জিবরিল আমি আল্লাহ তোমাকে নরম নরম ঠোঁট দিয়েছি, ওই নরম নরম ঠোঁট দিয়া আমার দোস্ত হাবিবুল্লাহর কদমে চুমা দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীর কদমে চুমা দিবে কে? জিবরিল আমি চুমা দেবে। কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। আল্লাহ বলে, জিবরিল নবীর কদমে চুমা দাও। জোরে বলুন। আরে 72 মাল বলে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যাবে না, নবীর মাজারে চুমা দেওয়া যাবে না। এরা কারা? এরা হলো 72 মাল। এ 72 মাল কারা? একটু পরে হবে এদের ওয়াজ, ঠিক আছে? নবীর কদমে চুমা দিতে বলেন আল্লাহ, যে চুমা দাও। কে দেবে? জিবরিল। জিবরিল আমিন এবার নবীর কদমে চুমা দিয়ে দেয়। আর নবীর কদমে চুমা পড়ার সাথে সাথে নবী আমার জাগ্রত হয়ে বলে, এই আখি জিবরিল, ও ভাই জিবরিল আমার কদমে কেন চুমা দাও? কি ব্যাপার আমার কাছে কেন তুমি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনাকে আজকে আরশাদি মেরে মেহমান বানাবে, যেই কারণে আপনাকে নিতে যাওয়ার জন্য এসেছি, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আসার পরে দেখতে পাই নবী আপনি ঘুমন্ত অবস্থায়, এই কারণে আপনার নিদ্রা ভাঙানোর মতন ভাষা জানি না, আপনার শরীরে হাত দিয়ে ডাকার ক্ষমতাও রাখে না। এই কারণে আল্লাহ তাআলা বললেন আপনার কদমে চুমা খাওয়ার জন্য, এই কারণে আপনার কদমে চুমা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি হলে maaf করে দেবেন। জিবরিল আমিনকে বলে, ওগো ভাই জিবরিল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার ঘুম ভাঙানোর জন্য কদমে চুমা দিচ্ছ, তুমি কি জানো তুমি কে? তুমি হলে ফারিস্তাদের লিডার। ফারিস্তাদের লিডার হয়ে আমার কদমে চুমা দাও কেন? ফারিস্তাদের লিডার জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আমি ফারিস্তাদের লিডার, কিন্তু আমি যার কদমে চুমা দিই ইনি হলেন কুল কায়নাতের সরদার। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? এই নবীকে যারা ভালোবাসবে নবীওয়ালা হয়ে যাবে, এদের জীবন ধন্য হয়ে যাবে। ওই নবী রাশি আমরা আজকে নসোয়া পাড়া গ্রামের জলসায় হাজিরি দিয়েছি বাবা। দয়াল নবী আমার এবার বলে, জিবরিল বলো কি জন্য এসেছো?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আর সাজিমের মেহমান করবেন আল্লাহ, যে কারণে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জিবরিল আমিন বলে, জিবরিল আমিনকে বলে জিবরিল যাও যাও চলে যাও, আমি নবী আমার উম্মতকে রেখে আমি নবী কোথাও যেতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত উম্মতের পাগল নবী, আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আমি নবী যেতে চাই না। কারণ আল্লাহর সঙ্গে মিরাজে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই সময়ে আমার উম্মতেরা নানান রকম ফিতনায় গুনাহে লিপ্ত হয়ে যাবে। আমি উম্মত ছাড়া কিছুই বুঝি না, আমি উম্মতের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, ও গো নবীর প্রেমিক ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীজি বলেন, ও জিবরিল আমার উম্মতকে ছেড়ে আমি নবী আর সাজিমের মেহমান হতে চাই না। জোরে বলুন। ওই নবীকে ভালোবাসবো কেমনি, ওই নবীকে মহাব্বত করবো কেমনি? ওগো ছোঁয়া পাড়া গ্রামের মা খালাক, আজ তোমাদের ওয়াজ হবে মা। আমাদের সরকার হলেন মমতা ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি দিচ্ছে ঘরে ঘরে লক্ষ্যের ভান্ডার। সবার জেনে রাখা দরকার, নেওয়া যাবে কি যাবে না, ওয়াজ হবে। ওগো মা খালা হবেন না কোদাস্ত, দোয়া করব আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে রোজ হাসরের ময়দানে খেতে দেয় গোশত। তবে এত চিল্লালে হবে না, এত আওয়াজ কেন? একটা আওয়াজ কি বন্ধ করেন। যদি আওয়াজ বেশি হয় দোয়া করব বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে হজম করে দেবে। আর যদি চুপচাপ বসেন দোয়া করব আপনার মুরগিকে শিয়ালে খাবে না, বরঞ্চ জোগাবে। জোগানো বুঝেন? জি আগলাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন বলে, হাবিব ওগো নবীজি আপনি কি জানেন আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো মুসা, এই মুসা আল্লাহর সঙ্গে দেখা, আল্লাহ দেখা পাওয়ার জন্য কত না আপিল করেছেন, আল্লাহ দেখা পাননি। আর আজকে আপনি বিনা আপিলে আল্লাহর ইনভাইট পাচ্ছেন, তবু কেন যাবেন না? বলে ওগো জিবরিল আমার উম্মতকে ছাড়া আমি নবীজি কিছু ভালো লাগে না। জোরে বলুন ও সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী। কাল কিয়ামতের মাঠে ময়দানে বেগেচারে নবীর উম্মতের জন্য নবী আমার ফুলসেরাতে ধারে সাজদায় পড়ে থাকবে আর আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ একজন উম্মত যদি আমার জাহান্নামে চলে যায়, আমি আল্লাহ আমি নবীজি জান্নাতে যাব। আমার আল্লাহ বলবে, হাবিব দোস্ত নবী যার আপনাকে কথা দিলাম, যার অন্তরে যাত্রা পরিমাণ মোহাব্বতে মুহাম্মাদে থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাতি বানায়া দেব। সুবহানাল্লাহ। ও বাবা সোনা মালিকেরা, এইবারে জিবরিল আমিনকে আমার আল্লাহর হাবিব যখন কথা বলেছেন, জিবরিল আমিনকে আমার আল্লাহ বলে, জানিয়ে দাও আমি আল্লাহ তাআলা জানিয়ে দিই, নবী আমার সঙ্গে আসবে দেখা করার জন্য। আবার যখন যাবে আমার কাছে যতক্ষণ সময় পর্যন্ত থাকবে
আসা যাওয়ার সময় থাকা সময় পর্যন্ত যত সময় যাবে এই সময়ের মধ্যে আমার দোস্ত হাবিবুল্লাহর উম্মতের একজনের গুনাহ লেখা হবে না, বরঞ্চ যেগুলো নেকি লিখবে, যেগুলো সবের কাজ করবে, ওই সবের কাজগুলো তোলা হবে, গুনার খাতা বন্ধ থাকবে। এই জোরে হবে না, নেকির আমল খোলা থাকবে, গুনার খাতা বন্ধ থাকবে। এই হচ্ছে নবীর উম্মতের জন্য ওয়াফা। বন্ধুরে আমার সোনা মানিক, নবী আমার বলে আচ্ছা ঠিক আছে এবার যাবো। নবীজি যাওয়ার জন্য ওযু বানিয়ে নিলেন। নবী আমার বলে জিবরিল চলো নিয়ে চলো। কিসে নিয়ে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জন্য বড় গাড়ি আনা হয়েছে। বলে তার আগে হুজুর আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আপনাকে যেন দুলহা বানিয়ে নিয়ে যাওয়া হয়, আপনাকে যেন দুলহা সাজিয়ে নিয়ে যাওয়া হয়। এই আল্লাহ, এই যে আপনার জন্য আল্লাহ তাআলা পোশাক পাঠিয়েছেন, এই পোশাকটা পরিধান করে নিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই জিবরিল না না না, আমি নবীজি এই পোশাক পরিধান করতে পারবো না। কেন নবী পরিধান করতে পারবেন না? বলে ওগো জিবরিল এই জান্নাতি পোশাক, যেই জান্নাতি পোশাক আমার উম্মতেরা পরতে পাবে না, পাবে না, আমি নবী হইয়া ওই জান্নাতি পোশাক পরতে পারবো না। সুবহানাল্লাহ। কত উম্মতের দরদি নবী আমার, ওই উম্মতের আশিক একজন আছেন নাকি? ওই উম্মতের দরদি নবী একজন আছেন নাকি? আজ ছোয়া গ্রামের জালসাতে নবীর জন্য আমরা জীবন দিতে পারি, নবীর জন্য প্রাণ দিতে পারি, নবীর জন্য ধন দিতে পারি, নবীর জন্য দৌলত দিতে পারি। ছোয়া গ্রামের জালসাতে একজন আশিকে নবী দেখতে চাই, আমি কালেকশন করব না, আপনার কেনা আদায় করব না, একজন আশিকে নবী দেখতে চাই। ওই নবীর ঘর মাদ্রাসার জন্য হাত তুলে বলতে পারেন সবে মিরাজের ঘটনা থেকে আজকে আপনাকে হাকিকাত শোনাবো, বাস্তবতা শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। এই নছোয়া গ্রামের জালসাতে সবে মিরাজের ঘটনা থেকে নিয়ে ভারতবর্ষের মুসলমানের করণীয় কি এটাও আপনাদেরকে বলবো। একজন আছেন নাকি মার্কে মুজাহিদ নছোয়া গ্রামের মাদ্রাসার উন্নতি কল্পে জালসায় একজন হাত তুলে বলতে পারেন হুজুর আমি আজকের জালসায় ওয়াদা করতেছি 10,000 টাকা দেবো। আছে 786 লাগা হরে মোবাইল নাম্বার ধরে বেরে মা দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভো এমনই একটা ধরে বেরে মা দিনার সেন্টার। একজন আছেন নাকি 10,000 হবে? একজন নেই। একজন দেন আমি ওয়াজের দিকে যাই, একজন মারতে মুজাহিদ আল্লাহর হাবিবের ঘর মাদ্রাসার জন্য। ওই যে মাদ্রাসায় টিনের ছাতি আছে উপরে, টুপিয়ে টুপিয়ে পানি পড়তেছে। হুজুর বলে হুজুর মাদ্রাসার তালবিলদের খুব পানি ঝরে ঝরে কুয়াশার পানি পড়তেছে। একজন নেই 10,000 টাকা দিয়ে বলতে পারেন হুজুর ফিলিস্তিনের যুদ্ধে আমরা শামিল হতে পারিনি তো কি হয়েছে, ভারতের বাবরি মসজিদ একটা ভাঙবে তো মসজিদ আরো 10টা তৈরি হবে। আছেন একজন বুক ফুলিয়ে বলতে পারেন আল্লাহর হাবিবের মোহাব্বতে আমি 10,000 টাকা দেবো, এখন না পারবেন 2 মাস পরে দিবেন। লিখে দেওয়ার মতন আছে কেউ নশোয়া বাড়াতে? নেই, একজন নেই। সুবহানাল্লাহ, একজন নেই বাবা 10,000 টাকা দিতে পারেন। একজন মাদ্রাসার ছাদের জন্য একজন মার্দে মুজাহিদ দেখতে চাই, একজন যে হুজুর আমি 10,000 টাকা দেবো। ভাই আসেন, এখানে অনেক শিক্ষিত জ্ঞানী গুণী চাকরিজীবী সৎ উপার্জনকারী ব্যক্তিত্ব বসে আছেন, একজন নেই।
আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনার ধুলা বালি চোখের কাজল, মদিনার পাগল, আমি মদিনার পাগল। একজন নাই 10,000, আচ্ছা একজন হবে না, দুইজনা মিলে দেন 10,000। 5,000 নেই? নেই? ও ভাই একজন নেই? মদিনা যাওয়া হলো না মনে কত বেদনা, মদিনা যাওয়া হলো না মনে কত বেদনা। ওই মদিনায় ডেকে না দোয়া করো গো কবুল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনার ধুলা বালি নয়নের কাজল, মদিনার পাগল, আমি মদিনার পাগল। একজন নেই 5,000 টাকা দিতে পারেন, দুইজনা মিলে 10,000। আল্লাহর হাবিবের মাদ্রাসার জন্য দুইজন মারদে মুজাহিদ, মাদ্রাসা ছাদ ঢালাই হবে, 10,000 দাতা দেখতে চায়। ওই বাবা নেই গো, একজন 5,000 টাকা দেওয়ার মতো নেই। একজন দেন কমপক্ষে, আমি একটু ওয়াজের দিকে যাই। সুবহানাল্লাহ। হচ্ছে দেবো কি দেবো না, দেবো কি দেবো না, এরপরে আর একজন বক্তা আসে ওকে দেবো, এরকম ভাবনা আসে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ যাকে জান দিয়েছে তার জন্য মৃত্যু অনিবার্য। এই শেষ পর্যন্ত আজকে জালসা শুনতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? এই মাহফিলে বসেই আপনি 2 মিনিটের মধ্যে মারা যেতে পারেন। তাই ভাবছেন একটু পরে দেবো, একটু পরে দেবো, আর একটু জমুক তারপরে দেবো, ওই রকম ভাবনা চিন্তা না রেখে একজন নেই 5,000 টাকা দেওয়ার মতন মাদ্দে মুজাহিদ, হাত তুলে বলতে পারেন হুজুর আমি দেবো? নেই? ওই কি নাম হয় না, একটু আসেন কষ্ট করে সামনে। কি নাম? কোথায় বাড়ি? আশেপাশে নাকি? আচ্ছা, নারী তাকবীর। আরে ভাই ধ্যান বানা দেন, একটু জোরে বলো নারী তাকবীর, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, ইরশাদ আলী সাহেব জিন্দাবাদ, 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইরশাদ কিবরিয়া হে ফরমান মুস্তাফা, হাইয়া আলা সালাহ। আচ্ছা, এরকম মা বোনদের মধ্যে থেকে 1 চাদর টাকা হলো না, মারহাবা। একটু জোরে বলুন মারহাবা। একজন নেই? আর একজন নেই? এরশাদ ভাইয়ের মতন 5,000 টাকা দিতে পারেন? একদম যুবক ভাই আমার দিয়েছেন, এরশাদ ভাই 5,000। ওইরকম নেই? আর একজন 5,000 টাকা দিতে পারেন? নেই? আর একজন দিন আমি ওয়াজের দিকে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতি পোশাক পরে ধান করতে চাই না,
আমার আল্লাহ বলে হাবিব আপনাকে জানাইয়া দি যার অন্তরে মোহাব্বতে মুহাম্মদ থাকবে আল্লাহ তাআলা তাকে এই রকম জান্নাতি পোশাক পরিধান করাবে। সুবহানাল্লাহ। ওই পোশাক পরতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নেই? রমজান মাসে রোজা করার প্রয়োজন আছে না নেই? অনেক বাটপার আপনাদের দিনাজপুরে আছে কে জানি না, মুর্শিদাবাদে অনেক বাটপার আছে রমজান মাসে রোজা করে না, পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে বেড়ায়। ওকে যদি জিজ্ঞেস করা হয় ভাই রোজা আছো নাকি, ও ডাইরেক্টলি বলতে পারে না, পকেটে হাত ভরে দেয়, গ্যাসের ওষুধ বার করে দেখায়। আর বলো না, 2 দিন থেকে এত গ্যাসের চাপ, তোমার ভাবি সাহারিতে ডাকে না, ওর বউ বলছে ও ঢ্যামনা উঠে না, আমার দোষ না আছে না নেই? এ আপনাদের মুছুয়াপাড়া গ্রামের এরা সবাই ভালো, এদেরকে বলি না যা আছে সব মুর্শিদাবাদে। ওমা খালা আপনাদের মধ্যে একজন আছেন 5,000 টাকা আজকে দোয়া শিখিয়ে যাবো মা, আপনার স্বামী ধরে ধরে আপনাকে মারতে পারবে না, আছেন? একজন আছেন 5,000 টাকা দিতে পারেন? এই হাই 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে ওগো জিবরিল ঠিক আছে চলো। আমার আল্লাহ তাআলা যে বোরা গাড়ি নবীর জন্য সওয়ারি পাঠিয়েছিলেন, ওই সওয়ারি বোরাকে নবী আমার চোট চেপে নিলেন, ক্ষমা করে কান্না করে। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার চোখে কেন পানি, আমার কেন চোখ দিয়ে পানি, আপনার কেন পানি ঝরে যায়? নবী আমার বলে জিবরিল এই যে হাজার হাজার বছরের পথ এই বোরা গাড়ি করে চলে যাব, আমি কত তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার উম্মতেরা ফুলসিরাতের ব্রিজ পার হতে পারবে না। আমি নবী এই বোরাকে চলার পরে চোখের পানি আমি রুখতে পারি না। আমার আল্লাহ তাআলা বলে হাবিব আপনাকে এটাও জানিয়ে দি যার অন্তরে মোহাব্বতে মুহাম্মদে থাকবে কাল ফুলসিরাতের ব্রিজ জিবরিল আমিনের এই যে 600 খানা ডানা দেওয়া হয়েছে, এই 600 খানা ডানার উপরে ভর করিয়া নবীজির উম্মতকে পার করা হবে। জোরে বলুন। মারহুম মোজাম্মেলের স্ত্রী মোজাম্মেলের বাবার নামে আর মারহুম মোজাম্মেলের নামে তার স্ত্রী 5,000 টাকা দান করেছেন। এই দেখুন এখানকার মায়েদেরও বিশাল পাওয়ার গো, নারী তাকবীর। মারহুম মোজাম্মেলের স্ত্রী 5,000 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। মারহাবা। আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 5,000 টাকার দাতা জিন্দাবাদ। উনারি ছেলে বাবা নেই, ইয়েতিম ছেলে, মাদ্রাসাতে পড়তেছে, হাফিজে কোরআন। আনিসুর রহমান 1,000 টাকা রেজাতপুর থেকে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আচ্ছা ঠিক আছে, আগামী কিছুদিন পর আসছে আমাদের মধ্যে মাহে রমাদান। এই রমজান মাসে এত রহমত আল্লাহ তাআলা বলে রমজান মাস যখন চলে আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলতেছেন নবীজি রমজান মাসের ফজিলত বলুন। নবী আমার যখন রমজান মাসের ফজিলত বলেছে, রমজান মাস যখন চলে এসেছে, সাহাবীরা বালিশ কাঁথাকে সব গুটিয়ে তাকের উপরে তুলে দিচ্ছেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? সুবহানাল্লাহ। সব কিছু গুটিয়ে তাকের উপরে তুলে দিচ্ছে। নবী আমার বলে তোমরা কে ঘুমাবে না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 11 মাস আমরা ঘুমাবো, 11 মাস আমরা রেস্ট নেব, কিন্তু একটি মাস আমরা ঘুমাবো না। এই একটি মাস শুধুমাত্র ইবাদত করব আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কিছু বাটপাড়া চলে, আমরা গরিব মানুষ, আমাদের জন্য রোজা নাই, আমরা করি কমরি খাই, যদি একবেলা
কাজ বন্ধ করি তো 2 বেলা খেতে পাবো না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এরকম বাটপার আছে না নেই? 11 মাস কাজ করছো, করো। রমজান মাসের 1 মাস রোজা করো, কোনো চালাকি চলবে না, বাটপারি চলবে না। অনেক বেঈমান, অনেক বেয়াদব আছে, ও সারা মাস বসে থাকে এলাকায়, ও ভণ্ডামি করে বেড়ায়, রমজান মাসে কলকাতা কাজে যায়। কেন? ঈদের হাত খরচা করার জন্য। আছে না নাই? আচ্ছা, আছেন নাকি? ওই 30টি রোজাকে আমাদের মাঝে আল্লাহ তাআলা যে মাস দিয়েছেন, মাসে কোন মাসে 30টা হয়, কোন মাসে 29টা হয়। তো 30টায় পূর্ণাঙ্গ 30 জন আশিকে রাসূল দেখতে চাই, মাত্র 1000 করে দিতে পারেন। 30 জন 30,000। একটু তাড়াতাড়ি হাত তুলুন তো হুজুর, 5 মিনিটের মধ্যে 1000 করে দেব 30 জনের কাছে। আছেন 30 জন? ও মা খাড়া আছে? 30 জন নেই? একটু তাড়াতাড়ি করে হাত তুলুন হুজুর, আমি দেব। নজরুল ইসলাম রেজাকপুর থেকে 500 টাকা। একটু তাড়াতাড়ি করে হাত তুলুন, 1000 করে দেওয়ার মতো। মাবুদ, গোলাম মাবুদ, মাবুদ হাসান, কোথায় বাড়ি? দৌলতপুর বাড়ি। আচ্ছা, 500 টাকা 1500 পরে দেবেন। আচ্ছা, কাজ করেন, এই দাঁড়ান না, আপনি 2000 টাকা পরে দেন, পুরো 2.5 করে দেন। আর 2000 পরে দেবেন না 1500 পরে দেবেন? আধা তো 2 করে দেন মাদ্রাসার জন্য ভাইয়া। আচ্ছা, 2000 পরেন, 500 টাকা নগদ। নারে তাকবীর! এই উঠা বসা করবেন না, 5 মিনিট কালেকশন ওয়াজ হবে। নারে তাকবীর! আচ্ছা, ইনশাআল্লাহ তো সরকার মৃত্যু মেয়ের নামে 500 টাকা। ইয়াকুব সরকার মৃত্যু মেয়ের নামে 500 টাকা। জোরে কোন মারহাবা। ও মালয়েশিয়ার এই দুবাই ম্যান কি গই, আপনি কি নছুয়া পাড়ান না দুবাই? আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি বোধহয় দুবাই ম্যান চলে এসেছে। মাশাআল্লাহ। কুয়েতে থাকতেন? মাশাআল্লাহ। কুয়েতের হবে নাকি 500 টাকা? কুয়েতের 500 হবে? কি নাম আপনার? রহিমউদ্দিন চাচা, বাবা মৃত্যু। একটু উপরে আসেন না। আরবি লোক, কুয়েতের লোক। আচ্ছা দেখেন, আপনাদের এই, আমি তো ভাবছি নছুয়া পাড়ায় মনে হয় সৌদির চাচা, না হলে দুবাই ম্যান চলে এসেছে। কি নাম? সাবেদ। মাশাআল্লাহ, আপনার চেহারার সঙ্গে পোশাকটা খুব ম্যাচ করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুয়েতে কতদিন ছিলেন? আচ্ছা, কুয়েতের 1 টাকা আর ইন্ডিয়ার 1 টাকা দেখে একটু পার্থক্যটা বুঝান। 1 টাকা 270 টাকা। তো কুয়েতের 100 টাকা দিতে পারবেন না? 50 টাকা? আচ্ছা, কমপক্ষে 5000 টাকা দেন ইন্ডিয়ান। আবার দেন, এখন পারবেন না, 1 মাস পরে দেবেন। হবে না? এত আশা করে চাচ্ছি, এরা খুশি হয়ে যেতে হবে না? সেকেন্দার আলী মৃত্যু ছেলের জন্য 1000। জোরে কোন মারহাবা। এ বাবা 30 জনের কাছে চেয়েছে। রহিমউদ্দিন মৃত্যু মার বাবার নামে 300 টাকা। জোরে কোন মারহাবা 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 মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। জোরে কোন আমিন। ও বাবা সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আপনাদেরকে, দয়াল নবীজি এবার উম্মে খানের বাড়ি থেকে নবীজি বোরা গাড়িতে চেপে নিলেন। আর বোরা গাড়িতে চেপে নবীকে আমার নিয়ে যাওয়া হলো ওই ফিলিস্তিনের মসজিদে জেরুজালেমে, যে মসজিদের নাম মসজিদুল আকসা। আকসা জোরে বলো। আচ্ছা, কত আশা করে বলছে, পড়ছে কিনা ডাক্তার হয়ে যাবে। এখন হয়নি, আমার বাবা অসুস্থ, আমার বাবার জন্য বাবা অসুস্থ আছে। 500 টাকা আর 500
মানে আমার হাজার 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 500 টাকা নগদ হ্যাঁ এই করে আচ্ছা 1000 টাকা নগদ আচ্ছা 500 টাকা নগদ 500 টাকা বাকি বাবা আসে না গেছে বাবা সুস্থ আছে বাবা অসুস্থ আল্লাহ তাআলা তার হায়াতে বাড়িয়ে দেন জোরে বলুন আমিন আরো জোরে আমিন সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ ও ভাই ভাই উঠা বসা করছেন কেন আমি কালেকশন করব না বললাম তো 5 মিনিট বসেন ওয়াজ হবে বলেন বাবা উসমান গনি কিছু না না এই এই না আর 500 টাকা দেন হুজুর বলতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছাড়েন ছাড়েন যদি না দেয় কি করে নেওয়া যাবে ওর পকেটে হাত ভরা তো যায় না ঠিক না আচ্ছা বাবা আমি বলতেছিলাম ফিলিস্তিনের মসজিদুল আকসা যেখানে আপনারা দেখলেন যুদ্ধ হলো ওই যে আপনার কিনা ইসরায়েলের সাথে ফিলিস্তিনের মসজিদুল আকসাকে নিয়ে কত হাজার হাজার লক্ষ লক্ষ মাজলুম মুসলমানের জান চলে গেল ওই ফিলিস্তিনের মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য ওই ফিলিস্তিনের মসজিদুল আকসাতে নবীকে নিয়ে যাওয়া হয় বোরা গাড়িতে করে জোরে বলুন অনেকে বলে যে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে আমাদের কি ও বাবা সোনা মানিকেরা চারটেখানে কথা নয় মসজিদুল আকসা এই মসজিদুল আকসাতে নবীকে যখন নিয়ে যাওয়া হয় যাওয়ার পরে দেখতে পায় নবীজি ওই মসজিদুল আকসাতে জেরুজালেমের মসজিদে নবীজি পৌঁছায় পৌঁছানোর সাথে সাথে দেখতে পায় গোটা মসজিদ ভর্তি মুসল্লিতে ভরা জোরে কোন সুবহানাল্লাহ ওই মুসল্লি গালা কোন মুসল্লি এই নচুয়া পাড়া গ্রামের মুসল্লি নাকি ভারতের মুসল্লি নাকি মুসল্লি নাকি ফিলিস্তিনের মুসল্লি নাকি না বাবা না না ওই মুসল্লি গুলো হলো 1,24,000 পয়গম্বর জোরে বলো এগ্রা বাড়ি সদুল্লাপুর থেকে 500 টাকা জোরে কোন মারগাবা নারে দেখবে নারার শালা আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি নয়ন দিয়া নয় গো পাগল করেছ আমার মন ওগো নয়ন দিয়া নয় ওগো পাগল করেছ আমার মন স্বপ্নে মাঝে দেখা দাও মোরে আল্লাহর হাবিব আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি জোরে কোন সুবহানাল্লাহ ই আমার সোনা মানিকেরা এবার নবী আমার ফিলিস্তিনের মসজিদুল আকসাতে পৌঁছানোর পরে পরে দেখতে পাই 1,24,000 নবী পয়গম্বর গণেরা উপস্থিত হয়ে গেছে সবাই লাইন দিয়ে বসে আছে আপন আপন কাতারে আচ্ছা বলুন মসজিদে ইমাম হয় কয়টা একটু মনোযোগ দেন ইমাম হয় কয়টা একটা না পাঁচটা একজন ইমাম হয় গোটা মসজিদে যদি একটা মসজিদ হয় গোটা মসজিদে আপনার কিনা যত মুসল্লি হয় এই মুসল্লিরা যাওয়ার পরে ইমামের জায়গায় বসে না পেছনে বসে একটু মনোযোগ দেন এই আপনারা বসেন না আপনারা বসেন মায়েদের মধ্যে একটা আওয়াজ হচ্ছে একটু বসে যান খুব গভীর মনোযোগ দিন ওয়াজটার দিকে এই নছুয়াপাড়া গ্রামে যতজন নামাজ পড়েন আপনারা যাওয়ার পরে পেছনে বসেন না সামনে বসেন আকবর মোহাম্মদপুর 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন জোরে বলুন আমিন সমস্ত নবী পয়গম্বরগণেরা পেছনে বসে আছেন একটি জায়গা ফাঁকা যেই জায়গাটা ইমামের জায়গা জোরে বলুন
নবী আমার বলে জিবরিল এই ইনারা কারা? আল্লাহর হাবিবকে বলে নবীজি ইনারা বলেন 1,24,000 আল্লাহর দুনিয়াতে পাঠানো পয়গম্বর নবীগণ যারা আপনার পর আগে এসেছিলেন, আর আপনি বলেন আখেরে জামানার নবী, আপনার পরে খাতামান নবীন। আল্লাহ তাআলা আপনার পরে নবীগণের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। জোরে বলুন। এইবারে যেন আমার নবী বলেন সবাই নামাজ পড়ার জন্য বসে আছে, একটা জায়গা ফাঁকা, ওই জায়গা হলো ইমাম সাহেবের জায়গা। বলে ওগো আখি জিবরিল এই জায়গাতে বসবে কি? নবীকে আমার বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ এই জামাতের ইমাম হবে যিনি, এখানে বসবেন তিনি, আজকে তার জন্য এই জায়গাটা ফাঁকা রয়েছে। নবী আমার বলে জিবরিল আজকের ইমাম হবে কি? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হবে নাকি? বলে না। তাহলে আদম শফিউল্লাহ হবে নাকি? বলে না। মুসা কালিমুল্লাহ হবে নাকি? বলে না। ঈসা রূহুল্লাহ হবে নাকি? ফাজিলাপুর থেকে 1000 টাকা। মঞ্জুর শেখ, মঞ্জুর আলম তার ছেলে হাফিজ লাইনে পড়ে। রূপম হোসেন তুমি? আহা, এই দেখেন তলবে ইলম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার আপনার কি না তলবে ইলম, আল্লাহ তাআলাকে কবুল করুন। 200 নারে তাকবীর। হযরত আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, গজল হবে পরে, একটু চলুন আপনাকে মূল আলোচনায় নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে নামাজ পড়াবে কে? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ এই মসজিদ এই জামাতের ইমাম হবেন যিনি, আখেরি জামানার পয়গম্বর হবে তিনি। ওগো নবীজি আজকের ইমাম হলেন আপনি। জোরে বলুন। এই কারণে আপনার আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন নারী তাকবীর। এ দেখেন কিটা ভাই জুবাইদুর রহমান 3000 টাকা নারী তাকবীর। রমিজ আলম কান্দরপুর থেকে 100। আহিলা বাবা কি হারিয়ে গেছে, স্বামী হারিয়ে গেছে 100। আল্লাহ তার স্বামীকে বাড়িতে পৌঁছাইয়া দিন। জোরে বলুন আমিন। গোলাম রব্বানি 100 টাকা দানকে কবুল করুন। খালেদা বাবা 100, আল্লাহ তাকে কবুল করে নিন। নাম তার খালেদা বাবা, সাথে বানিয়ে দিন মা খাওয়া। আখিলা বাবা সব হয়ে গেছে, আল্লাহ তাকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। दरबार मुहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मुहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो।
বানুয়ারা বেওয়া নসোয়াপাড়া কত আছে 8000 নারী তাকবীর নারী তাকবীর নারী রিসালাত। আরে বাবা ধ্যান বানাদের একটু জোরে বলেন। আমি একটা জালসায় গিয়েছিলাম পরপর 3 বছর। প্রথম বছর গিয়েছি ভাই একজন 10,000 হবে, একজন বুড়া হাত তুলে বলছে হুজুর আমি দেব। তারপরের বছর গেছি একজন হবে, ওই বুড়ায় হাত তুলে বলে আমি দেব। তৃতীয় বছর গিয়েছে একজন হবে, ওই বুড়ায় বলতেছে আমি দেব। কেশিয়ার বলছে হুজুর দান নিয়েন না। কেন? ও একটা লেখায় কিন্তু দেয় না। কি বলে? ও একটা লেখায় কিন্তু দেয় না। তো আমি জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা লেখাও কিন্তু দাও না কেন? আমি তো দেওয়ার জন্য লেখাই নাকি। তো কি জন্য লেখাও? আমার দেওয়া দেখি সবাই দেবে এই জন্য লেখায়। মানে ও বাটফারের বেটা বাটফার। হে নছুয়াপাড়া এরকম আছে নাকি? এ না, এখানকার মানুষ যা বলে তাই কাম করে দেখায়। বলুন ইনশাআল্লাহ। নুরুল ইসলাম কানুর থেকে 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটা সাদা কেন রে ভাই? আচ্ছা আচ্ছা, এটা তো আপনি করে দেন। কত? 20 আচ্ছা করে দেবো। ভাবছেন আমি 20,000 দেবো? ওগো মা খালা আপনাদের ওয়াজ হবে মা। দুনিয়ার বুকে একজন মহিলা, একজন নারী, একজন আপনার কিনা বেদা সালেহা তাহেরা, একজন নারী আল্লাহকে এমন ভাবে রাজি করেছিলেন, এমন ভাবে রাজি করেছিলেন আল্লাহ তাআলার কাছে সাজদায় পড়ে দোয়া করে। আল্লাহ তার হাতের ওয়াসিলায় দোয়ার ওয়াসিলায় 70,000 জাহান্নামীকে মুক্তি করে জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ। এ নারী কোন নারী? আজকে ওয়াজ হবে। এত ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন, সারা রাত জেগে জেগে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করেছি। রাতের বেলায় যখন চোখে ঘুম চলে আসে, মাথার ঝুঁটিতে দড়ি পেঁচিয়ে আপনার কেন বাড়ির টাকের উপরে আপনার কেনা ঝুলিয়ে রেখেছে। যখন ভুলে চুলে টান লাগে আওয়াজ জেগে যায়, আর চোখকে বলে চোখ আর একটু অপেক্ষা কর, আর একটু ইন্তজার কর, এত ঘুম পাবো, এত ঘুম দেব, কালকে আমাদের সকাল পর্যন্ত তুই জাগ্রত হবে না। এই চোখ আর একটু আল্লাহর ইবাদত করে নি, আর একটু ইবাদত করে নি। যখন চোখে না মানে পাশে লঙ্কা গোলা পানি আর লবণ গোলা পানি রেখে দিয়েছে। যখন চোখে ঘুম প্রচুর চলে আসে, এই লঙ্কা গোলা পানি আর লবণ গোলা পানি নিয়ে এক ঝাঁকা মারে চোখে, আর চোখে বলে চোখ আর একটু ইবাদত করে নে রে আল্লাহ, আর একটু ইবাদত করে নে আল্লাহর, আল্লাহকে রাজি করে নে। আল্লাহ যদি রাজি হয়ে যায় কিয়ামতের সকাল পর্যন্ত ঘুমাবি, তোর কোনো টেনশন থাকবে না। জোরে বলুন। বন্ধু আমার সোনা মানিকেরা, যাই হোক চলুন ওয়াজে দেখে যাই। এই যে বলতেছিলাম নবী আমার এবার আপনার কি না ওই মসজিদুল আকসাতে ইমাম হয়ে নামাজ পড়ালেন। জোরে বলুন। আচ্ছা আমরা জানি মিরাজের ঘটনা, নবী বোরাকে করে গেছেন। কিসে করে? আচ্ছা উম্মে হানির বাড়ি থেকে আরশা আজিম পর্যন্ত কি নবী বোরাকে গিয়েছিলেন নাকি? এই জোরে হানা বলেন, বোরাকে গিয়েছিলেন না। নবী 4টি জিনিসের সওয়ারি করেছিলেন। কয়টা জিনিসে? একটু জোরে জোরে বলুন। কয়টাতে? 4টাতে। উম্মে হানির বাড়ি থেকে মসজিদুল আকসা পর্যন্ত, জেরুজালেম পর্যন্ত গিয়েছিলেন বোরাকে করে। আর 3টি জিনিসে করে গিয়েছিলেন। এই 3টি জিনিসে জানা আছে আপনাদের? আচ্ছা বলে দেবো, আছেন নাকি? 3 জন 786 করে দিতে পারেন? 786 টাকা আছেন? 3 জন দিতে পারেন? 3টা জিনিসের নাম বলে দিন। ওমা খালা নেই? 3 জন মাদ্দে মুজাহিদ 700 করে টাকা, 786 করে টাকা, 786 টাকা।
ওই দেখেন ওই বাবা বোধ হয় দেবে, ওই চিনতে পারেন মৌলানা, এ মৌলানা সাহেব, ওই বাবাজিকে চেনেন, ওই যে পেছনে বসে আছে হাত তোলে। এই নামটা ওটা ওয়াজেন আপনার শ্বশুর, আপনার শ্বশুর এই হায় হায়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা। 786 টাকার দাতা, বলুন মারহাবা। একজন হলো, আর দুইজন দেন, আমি আর বাকি 3টা নাম বলে দিই, আর একটু ওয়াজের দিকে নিয়ে যাই। আর দুইজন নেই, 786 টাকা। বন্ধু আমার সোনা মানিকেরা, চলুন ওয়াজের দিকে যায়। একজন হয়েছে, আর 2জন দেবেন, তবে 3টা নাম বলুন। উনি, আচ্ছা আপনার শ্বশুর রাধানগর থেকে ইদ্রিস আলী, আল্লাহ দেখে দেবেন নবী পাকের রওজার জালি। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ হাতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আরো জোরে বলুন আমিন। একটু জোরে বলবেন না? নবী আমার এবার ওই ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসা থেকে চলে গেলেন। খলিল মিয়া 500 টাকা নশোয়া পাড়া বাড়ি, আল্লাহ তাকে দেখে নেবেন আপনার কাবা ঘর বাড়ি। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে বলুন আমিন। কবুল করুন, কবুল করুন মনের বাসনা, খানায় কাবা না দেখে মৃত্যু দেবেন না। ওগো আমার সোনা মানিকেরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। নবী আমার উম্মে খানের বাড়ি থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন বোরা গাড়ি করে। তারপরে আল্লাহ তাআলা সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন জেরুজালেমের মসজিদুল আকসাতে। জোরে বলুন, কি নামিয়েছিলেন? সিঁড়ি। যে সিঁড়ি গবেষণা করে বর্তমান সময়ের, বর্তমান জামানার সায়েন্স বিজ্ঞানী লিফট তৈরি করেছে। জোরে বলুন মারহাবা। মারহাবা। তারপরে নবী আমার কিসে গেলেন? নবী আমার জিবরিল আমিনের ডানার উপরে সওয়ারি করে গিয়েছিলেন। এই জিবরিলের ডানার উপরে সওয়ারি করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর সওয়ারিটা করেছিলেন রফরফ করে। এই রফরফ গাড়ি কোন গাড়ি? সেকেন্ডে 1000 বছরের পর অতিক্রম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এবার আপনার কি না সিদরাতুল মুনতাহা অতিক্রম করে ফেলেছেন। হঠাৎ জিবরিল বলে, নবীজি, নবীজি আর এক কদম আমাকে নিয়ে যাবেন না? যদি যায় আমার খবর আছে। কি বলে? আর এক কদম আগে গেলে খবর আছে। আচ্ছা, নছুয়াপাড়া আসার আগে আমি আসলাম দৌলতপুরে। কোথায় আসলাম? দৌলতপুরে। দৌলতপুরে আপনাদের গ্রামের একজন ভাই গেলেন আমাকে রিসিভ করার জন্য। ওইখানে যাওয়ার পরে আমার কানে কানে ভাইটা যদি বলতো, হুজুর আপনাকে যে আমি এখানে এনেছি আমার কথাটা বলবেন না, না হলে আমার খবর আছে। আচ্ছা, আপনাদের গ্রামের আসবো বলে মনে হয়? আমি আসছি এ কথা যদি তুমি এনেছো, কথা যদি বলি তাহলে তোমার যদি খবর হয় তাহলে আমার কি হবে? আর আসবো আমি ওইখান থেকে বাড়ি পালাবো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর এক কদম নিয়ে যাবেন না, আর আগে যাওয়ার কথা বলবেন না নবীজি। এক কদম যদি আগে যাই, চলে যাই, আমি জিবরিল আমার 600 খানা ডানা পুড়ে ছাই হয়ে যাবে। ওগো নবীজি, আর আগে যেতে পারবো না, যেতে পারবো না। তবে আমার বলে, জিবরিল আমি নবী জানি যেই জায়গায় তোমার যাওয়া শেষ, ওই জায়গায় আমি নবী আমার যাওয়া শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। চারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাত। রাসূল পাকের
জুতা মুবারক আর সে আজিমের তাজ ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে ফরোত জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা নবী আমার চলে গেলেন যার পূর্বে জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যাচ্ছেন আল্লাহর দিদারে। কতই না ভাগ্যবান আপনি। নবী আমার জানে জিবরিল আমায় কিছু বলতে যাচ্ছে। বাপ যখন কলকাতা যায়, মুম্বাই যায়, দিল্লি যায়, সন্তানেরা বলে আব্বু আসার সময় আমার জন্য এটা আনবেন, ওটা আনবেন, এটা আনবেন, ওটা আনবেন, এ বলে না। আজ জালসায় আপনারা এসেছেন, বাড়ি যাওয়ার সময় কেউ বাদাম কিনবেন, কেউ আপনার কেনা জিলেপি কিনবেন, এক একজন এক এক রকম জিনিস কিনবেন। জালসায় এসেছে বলে কথা, কিছু তো নিয়ে যাওয়াই লাগে, ঠিক না বে ঠিক? নবী আমার বলে জিবরিল বলো বলো তুমি কি কিছু বলতে চাও? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হ্যাঁ আমি একটা আবেদন করতে চাই। আমরা বলে কি বলতাম, ওগো নবীজি নবীজি আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, বলে আপনার সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই। জিবরিল আমিনের কথা না বলে বলে নবীজি একটা অ্যাপিল করতে চাই, আল্লাহর কাছে আমার এই মনের বাসনাটা বলে দেবেন। ওগো নবীজি নবীজি কাল হাসরের ময়দানে ফুলসিরাতের পারে আপনার উম্মতেরা যখন পার হতে পারবে না নবীজি, আমি জিবরিল আমিন জানো আল্লাহ দেওয়া 600 খানা ডানাতে করে আপনার উম্মতকে আমি জিবরিল পার করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি। নবী আমার বলে জিবরিল আমার কাছে এই আবদার করছো কেন? বলে নবীজি আল্লাহ যত দুনিয়ার বুকে পয়গম্বর পাঠিয়েছেন, কারো কাছে 5 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 100 বার গিয়েছি, কিন্তু আপনার কাছে আমি যতবার এসেছি সমস্ত নবীর থেকে আপনাকে আমি বেশি কান্না করতে দেখেছি। আর ওই কান্নাটা হলো উম্মতের জন্যে। যেই কারণে আমি জানি সব থেকে উম্মতের দরদি একজন নবী, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এই কারণে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমার সাথে একটু পড়া যাবে? এ বাবা পড়া যাবে? একটু মন খুলে পড়ুন। মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাঁচতে হয়, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়। ওগো তোমারে তরানে ওয়ালা জিনিহ বাঁচানে ওয়ালা, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মান যদি দিতে হয়, আরো জোরে ভালো যদি বাঁচতে হয়, হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতের মায়ায় নবী সাজদাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওগো হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতের মায়ায় নবী সাজদাতে যাবেন। ওগো ওই নবীজি মুহাব্বতে কিয়াম পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আব্দুর রাজ্জাক 1000 টাকা ডিউ, আব্দুল মতিন নুসওয়াপাড়া 1000 ডিউ, মৃত্যু শাহজাদি বিবি 1000 টাকা পেড, তারপরে সুরাতন বিবি কত 500 টাকা, গলেনুর খাতুন কত আছে 1000, এক প্যাকেট সিমেন্ট। আচ্ছা আচ্ছা। রোশনা বিবি রতনপুর থেকে 1000 টাকা, আরুনা বাবা 100, রিনা সাবিনা খাতুন 100, মৃত্যু ছেলের নামে দোয়া কত আছে 1020 টাকা। নারে তাকবীর, একটু জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। দানকে কবুল করে নিন, জোরে করুন আমিন, জোরে বলুন আমিন। मते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, जोरे बोल नात आशिकेरा सुनले मन ভরে যায়, মনে আনন্দের বন্যা বয়ে যায়। নাত পড়া সাহাবীদের সুন্নাত, আর নাত শরীফ শ্রবণ করা আমার মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। যাই হোক, আপনাদেরকে আমি বলতেছিলাম টাইম খুবই কম, 2 মিনিটে 2 ঘন্টার ওয়াজ আপনাকে পরিপূর্ণতা দিচ্ছি বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করলেন। আল্লাহ তাআলা নবীকে একটা জায়গা নয়, 2টা জায়গা নয়, 3টা জায়গা নয়, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আলকামা আশরাফি সাহেব সকলে দাঁড়িয়ে যান, আপনি সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আলকামা আশরাফি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা আলকামা আশরাফি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত। সামনের দিকে আগে আগে আসুন, একটু সামনের দিকে। এই দেখুন ভাই আলকামা সাহেব চলে এসেছে। ইনশাআল্লাহ কত গজল শুনবেন তেনার থেকে শুনবেন, আমি এক্ষুনি বিদায় নেব। একটু সামনের দিকে গুছিয়ে গুছিয়ে আসুন না বাবা, একটু সামনের দিকে আসুন। আমি বুঝতে পারি না এই গ্রামের মানুষ পেছন কেন ছাড়ে না। ও মা খালা আওয়াজ দেবেন না, একদম বসুন। আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 17টি স্থান দেখিয়েছেন। কয়টা স্থান? 17টা। 2 ঘন্টার ওয়াজ আপনাকে 2 মিনিটে বসিয়ে দেই বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 17টা জায়গা দেখালেন, এক একটি করে 17টি স্থান আপনার কিনা দর্শন করালেন। সমস্ত জায়গাতে নবী আমার গেছেন। যে জায়গায় আদমের কদম পড়ে নাই, মুসার কদম পড়ে নাই, ঈসার কদম পড়ে নাই, সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলা তাআলার হাবিবের কদম ফেলিয়েছেন। একটা
একটি জায়গাতে নবীকে নিয়ে যাওয়া হলো, দুইটি জায়গাতে যাওয়া হলো, তিনটি জায়গাতে যাওয়া হলো, নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, আপনার কি মন খুশি না? আমার সঙ্গে কি সাক্ষাতে আপনি খুশি না? বলেন, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করে খুবই খুশি, কিন্তু এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমার উম্মতকে মিস করতেছি। এই কাকে মিস করে? বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ তাআলা বলে, হাবিব চলুন আপনাকে একটা শেষ একটি স্থান দেখিয়ে দিই, জায়গা দেখিয়ে দিই। আল্লাহ তাআলা একটি জায়গা দেখানোর জন্য বলেন, নবীজি একটু দূর পানে চাইয়া দেখুন কি দেখতে পাওয়া যায়। নবী আমার বলে, ও মহান আল্লাহ তাআলা, দূর পানে দেখা যায় দুইটি পাহাড়, ডান দিকের পাহাড়টা বড়, বাম দিকের পাহাড়টা ছোট। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার উম্মতেরা ডান দিকের পাহাড়ের মতন নেকি করবে, আপনার কিনা গুনাহ করবে, বাম দিকে ছোট পাহাড়ের মতন তার গুনাহ লেখা হবে, আর আপনার উম্মতেরা বাম দিকে ছোট পাহাড়ের ন্যায় নেকি কামাবে, ডান দিকের বড় পাহাড়ের ন্যায় আমল নামায় তার নেকি তোলা হবে। এই হলো উম্মতে মুহাম্মাদের ওফাত। যারা ওই নবীকে মুহাব্বত করতে পারবে, আল্লাহ তাআলা তাকে একের পর এক অফার দিয়েছে। বাবা, আল্লাহ তাআলা আপনার আমার মাঝে আল্লাহ তাআলা থেকে আপনার আমার নবী 5 ওয়াক্তের নামাজ এনেছিলেন। বাবা, আমরা কিন্তু জানি সর্বপ্রথম আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? একটু জোরে বলুন, কয় ওয়াক্ত? আমি 2 মিনিটে শেষ করতেছি। 50 ওয়াক্ত দিয়েছিলেন, কিন্তু এখানে অনেক হাকিকাত। আচ্ছা, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, একজন হাত তুলেন তো। আমরা 5 ওয়াক্তের নামাজ যিনি পড়ে থাকি, পড়ি। আচ্ছা, ফজরের কয় রাকাত নামাজ? ফরজ নামাজ 2। জোহরের ফরজ নামাজ, আসরের, তাহলে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মোট কত? 10। আর মাগরিবের কত হলো? ইশার কত? তাহলে কত হলো? 17। আর নবীকে দেখালেন কত জায়গা? আমার কথা কি ভুলে যাচ্ছেন নাকি? দেখিয়েছেন কয়টি জায়গা? 17টি জায়গা। আর নামাজের ফরজ হয়েছে কয়টা? 17 রাকাত। আল্লাহ তাআলা বললেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, যারা দিনে 5 ওয়াক্তের নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ এই 17টা জায়গা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে হুজুর 50 ওয়াক্ত নামাজ কেন আল্লাহ দিয়েছিলেন? ওইটা তো কেবল বাহানা, যে নবী আমার কাছে একবারের জায়গায় বারবার আসবে, আমি আল্লাহ আমার মুস্তাফাকে বারবার দর্শন করব। জোরে বলুন, আর একটু জোরে। কিন্তু আগে লিপিবদ্ধ হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ। হাবিব গো, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু বেশহাগ 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। এই হচ্ছে অফারওয়ালা। যাই হোক, আমি আর আলোচনার দিকে যাচ্ছি। আব্দুর রহিম কান্দরপুর থেকে একটি ছাত্রের বেড বাদে 2500। নারী তাকবীর। একটু দেন বা না দেন, জোরে বলুন, নারী তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। দানকারী দাতাগণ মারহাবা। সিদ্দিক হোসেন বারুইডাঙ্গা 500। আশরাফুল কালাম বহরাইল, নাকি বহরাইল, 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আমি বিদায় নিচ্ছি। বক্তা সাহেব চলে এসেছেন। তিনার জবান থেকে আপনার স্পষ্ট ভাষী বক্তা, তিনার সুরেলা কণ্ঠ থেকে আপনারা ওয়াজ বা নসিহত শুনবেন। এই গ্রামের মাখালা খুবই ভালো, দানোদয় ভালো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের হায়াতে বরকত দেন, পর্দাতে বরকত দেন, সর্বরকম বালা মুসিবত দূর করে দেন। এ বাবা, আমার বর্তমান সময়ে আমাদেরকে খুবই 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 গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে এটাই দিতে চাই, আমাদের সকলকে খুব হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। খাস করে আলিম সমাজগুলোকে একটু হুঁশিয়ার হতে হবে। আলিম সমাজ যদি জাগ্রত হয় তো ইনশাল্লাহ ইসলাম আবার ওই রকম হয়ে দাঁড়াবে যেই সময় হযরতে আপনার কিনা
হযরতে আবু সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সবাই ইসলামের জন্য এগিয়ে আসো, আমি তোমাদের জন্য ময়দানে এগিয়ে আসতেছি। ইসলামে কোনো আম মানুষের দরকার নাই, যদি আলিম ওলামা জাগ্রত হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আলিম ওলামা আছে যেখানে, খোদার অগণিত রহমত আছে সেখানে। আলিম ওলামাকে সজাগ হতে হবে। বর্তমান সময়ে আলিম ওলামাকে প্রাধান্য দেওয়া হয় না, এর জন্য সমাজের অবস্থাই এরকম। আলিম ওলামাকে প্রাধান্য দিতে হবে। আলিম ওলামার সম্মান এত এত, আপনাকে যদি আলিম ওলামার সম্মান নিয়ে ওয়াজ করি তো কমপক্ষে 1 ঘন্টা তো লাগবে, কারণ আলিম ওলামাকে ইজ্জত করতে হবে। রাসূল পাক বলেছেন, আমার ওয়ারিস হচ্ছেন আলিম ওলামা। তবে কোন আলিম ওলামা? ওই ফিতরাখোর আলিম না সুন্নি আলিম? জোরে বলুন, ফিতরাখোর না সুন্নি? এখন মার্কেটে কিছু ফিতরাখোর মৌলবি, ডাবজোর মৌলবি বেরিয়েছে, ওরা সুন্নিদেরকে বলে গুটকাখোর মৌলবি। কি মৌলবি? কিন্তু হাকিকাত ওদের খোঁজ নিয়ে দেখবেন, ওরা হচ্ছে কেরালা আর দিল্লিতে ফিতরা আদায়কারী, ওরা হচ্ছে ফিতরাখোর, ওরা হচ্ছে হারামখোর। সুন্নি আলিম ওলামাকে বলে গুটকাখোর। আরে সুন্নি আলিম ওলামার চেহারার দিকে তাকালে সব হয়, আর তোর দিকে কুত্তাতে তাকিয়ে পেশাব করার ইচ্ছা করে না। কারণ গুস্তাখে নবী যারা হবে, এদেরকে কুত্তা এদের মুখে পেশাব করে না। আর সুন্নি আলিম ওলামার ওয়াজ শোনা তো দূরের কথা, চেহারার দিকে তাকালে সব পাওয়া যায়। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? যাই হোক, আমি আর আগে যাচ্ছি না, হাজরাত চলে এসেছেন, তেনার বা কামাল ওয়াজ শোনা। এই দেখুন, অনেক দাতা লিখে পাঠিয়েছেন, অনেকে টাকাও দিয়েছেন। নাম বলে সময় যাবে। হাজরাতের ওয়াজ শুনুন, নাতে রাসূল শুনুন এবং আপনারা আমল করুন, কারণ শোনার থেকে আমল করার বেশি প্রয়োজন। আচ্ছা, ইসমা তারা খাতুন বোড়া থেকে 1000 মায়ের জন্য দোয়া। মৌসুমী ইসলাম গাজল থেকে 1000 নারী তাকবীর। আমাকে ছোট্ট একটা করে নাতে রাসূল পড়ার জন্য যে নাতে বলা হয়েছে আমি পড়ি, বলুন মারহাবা। আর জোরে করুন না ইয়া রাসূলুল্লাহ, একটু লুকিয়ে লুকিয়ে মিষ্টি মিষ্টি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন আমিন। আমিন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে, কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাখেন হায়াতে বাকি তো মুলাকাত রইল বাকি। আলিম ওলামা অনেকে আছেন, আমি সবার মধ্য থেকে আমি বলেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে যে কি বলেছিলাম, আব্দুল বারী ঝলঝলিয়া পাড়া, হাই 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 1000 টাকা আর আমাকে দিয়ে না, হযরতকে দিবেন। আমি বলেছিলাম আমাদের নবী নূর, যে নবী নূরে সারা পৃথিবী কুল কায়নাত নূরময়। শুধু পৃথিবী নয়, আপনি আমি কোরআন যা কিছু আছে যাবতীয় সবকিছু নবীর নূরে। জোরে বলুন
মাশাআল্লাহ। আমি এখান থেকে বক্তব্য ইতি ঘোষণা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সম্মুখে পশ্চিমবঙ্গের বিখ্যাত জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা আলকামা সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলী, তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। কেউ উঠা বসা করবেন না, চুপটি মেরে বসে থাকুন, ওয়াজ শুনুন, আমল করুন। আল্লাহ যদি রাখেন হায়াতে বাকি, মোলাকাত রইল বাকি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি আনোয়ার খান, মির্জাপুর, মালদা থেকে 786।